চিঠি এলো জেলখানা। বাংলা চলচ্চিত্রের বাঘ ঘোরানোর তুমুল জনপ্রিয় অভিনেতা ও ফ্যাশন আইকন ছিলেন সালমান শাহ। আজ এই স্বপ্নের নায়কের ৫৪তম জন্মদিন। ১৯৭১ সালের আজকের এই দিনে সিলেটের দাঁড়িয়াপাড়ায় এক অভিজাত পরিবারে জন্মগ্রহণ করেন বাংলা সিনেমার রাজপুত্র নায়ক সালমান শাহ। বাবার নাম কমরুদ্দিন চৌধুরী, মায়ের নাম নীলা চৌধুরী। পরিবারের বড় ছেলে সালমানের আসল নাম শাহরিয়ার চৌধুরী ইমন। ১৯৮৫ সালে ভিটিভিতে মইনুল আহসান সাবেরের লেখা ধারাবাহিক নাটক পাথর সময়ে একটি চরিত্রে অভিনয়ের মাধ্যমে শিশু শিল্পী হিসেবে সালমান শাহর ক্যারিয়ার শুরু হয়। পরবর্তীতে অভিনয় করেছেন বেশ কিছু টিভি নাটক ও বিজ্ঞাপনে। ১৯৯৩ সালে সোহানুর রহমান সোহান পরিচালিত কিয়ামত থেকে কিয়ামত সিনেমার মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক ঘটে অমর এই নায়কের। এতে তার নায়িকা ছিলেন মৌসুমী। প্রথম সিনেমাতেই দর্শকদের মন জয় করে নিন সালমান। এরপর আর পিছু ফিরে তাকাতে হয়নি তাকে। ১৯৯৬ সাল পর্যন্ত মাত্র ৩ বছরে সালমান শাহ অভিনয় করেছেন ২৭টি সিনেমায়। এর মধ্যে বেশিরভাগ সিনেমাই ছিল সুপারহিট। তালিকায় রয়েছে তুমি আমার, অন্তরে অন্তরে, সুজন সখী, বিক্ষোভ, স্বপ্নের ঠিকানা, বিচার হবে, এই ঘর এই সংসার, তোমাকে চাই, স্বপ্নের পৃথিবী, জীবন সংসার, আনন্দ অশ্রুর মতো সিনেমা। তবে সবচেয়ে বেশি ১৩টি সিনেমায় চিত্রনায়িকা শাবনূরের সঙ্গে জুটি বেঁধেছিলেন তিনি। সালমানই একমাত্র নায়ক সর্বমহলে যিনি গ্রহণযোগ্যতা তৈরি করতে পেরেছে এবং তরুণদের স্টাইল আইকন হিসেবে প্রতিষ্ঠিত হতে পেরেছিলেন। শিক্ষিত ও মধ্যবিত্ত শ্রেণীর দর্শকদের হলে গিয়ে ছবি দেখার অভ্যাস তৈরি করেছিলেন। তাই সালমান অভিনীত ক্যারিয়ারের ২৭টি সিনেমার সবকটি ছিল ব্যবসা সফল সিনেমা। বলা যায় সালমান শাহ ছিলেন কালোত্তীর্ণ নায়ক। কোনো কালের মধ্যে তিনি সীমাবদ্ধ ছিলেন না। তার ফ্যাশন সচেতনতা, স্টাইলিশ চলাফেরা সবসময়ের জন্য প্রযোজ্য। ভক্তদের চোখে তিনি ছিলেন স্বপ্নের নায়ক। ছেলে ভক্তদের পাশাপাশি প্রচুর মেয়ে ভক্ত ছিল তার। যদিও ব্যক্তিগত জীবনে এই নায়ক ছিলেন বিবাহিত। চলচ্চিত্রে অভিষেকের আগের বছর অর্থাৎ ১৯৯২ সালের ১২ আগস্ট তার খালার বান্ধবীর মেয়ে সামিরা হককে বিয়ে করেন সালমান শাহ। দাম্পত্য জীবনের ৪ বছরের মাথায় ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন জনপ্রিয় এই নায়ক। মাত্র ২৫ বছর বয়সে প্রিয় তারকার মৃত্যুতে হতাশ হয়ে পড়েন ভক্তরা। সেই হতাশা আজও কাটেনি। বেঁচে থাকলে বাংলা সিনেমার এই সুপারস্টার আজ ৫৪তম শুভ জন্মদিন পালন করতেন। দেখতে দেখতে তার মৃত্যুর ২৮ বছর পার হয়ে গেছে। তবে ভক্তদের স্মৃতিতে আজও অমলিন হয়ে আছেন স্বপ্নের এ নায়ক। সালমান শাহ চলে গেছেন ২ যুগের বেশি সময় হয়ে গেছে। সে সময় থেকেই তাকে অনুকরণ করার চেষ্টা ছিল অনেকের মধ্যে, যা এখনও চলমান। এই নায়ককে নিয়ে ২০১৮ সালে মুক্তি পাওয়া সিনেমা পোড়ামন ২-তে বর্তমান প্রজন্মের নায়ক সিয়াম আহমেদ একটি গান উপহার দিয়েছিলেন দর্শকদের। গানের শিরোনাম ছিল নাম্বার 1 হিরো। এছাড়া সালমান শাহর সাবলীল অভিনয়ের দক্ষতার জন্য আজও বাংলা সিনেমার বর্তমান প্রজন্মের নায়করা তাকে তাদের আইডল মানতে দ্বিধা করেন না। ভক্তদের হৃদয়ে এখনও অমর তাদের স্বপ্নের নায়ক। তার মতো কেউ ছিল না, কেউ নেই, আর কেউ আসবেও না। সালমান শাহ বেঁচে থাকবেন যুগ যুগ ধরে দর্শকদের অন্তরে। নিউজ ডেস্ক, চট্টগ্রাম সময়।